হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। টিকটকে এখন টপ ট্রেন্ডিংয়ে এই ফ্রি ফায়ারের ভিডিওটা রয়েছে। আপনারা যারা টিকটক ইউজ করেন তারা অবশ্যই জানেন যে এই ভিডিওটা এখন ফর ইউতে দেখা যাচ্ছে। যেই এই ধরনের ভিডিও এডিটিং করে টিকটক আপলোড করতেছে তার ভিডিওটি কিন্তু ফর ইউতে চলে যাচ্ছে। গাইস, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনার ক্যাপকাট অ্যাপটি দিয়ে এই ভিডিওটি এডিটিং করবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আপনি যে ভিডিওটি এডিটিং করতে চান প্রথমত আপনারা সেই ভিডিওটি ওপেন করে নেবেন। তো আমি এখানে ভিডিওটি প্লে করে নিলাম। ভিডিওটি প্লে করার পর যখন আমার এই ক্যারেক্টারটি এই গ্রাউন্ডে ল্যান্ড করবে তখন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ক্যারেক্টারটা গ্রাউন্ডে ল্যান্ড করেছে। এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ভিডিওটা পজ করে দেবো। পজ করে দেওয়ার পর আমরা এই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, তো এখান থেকে পারফেক্ট সাইজে কিন্তু আপনাকে এই স্ক্রিনশটটা নিতে হবে। তো আমি যতটুকু অরিজিনাল ফ্রেম রয়েছে ততটুকু আমি জাস্ট এখানে কাট করে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিলাম, উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। গাইস, ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়ার পর এখন আমি এই ভিডিওটি এডিটিং করার জন্য 3টে অ্যাপ্লিকেশন ইউজ করব। তো প্রথমত আমি চলে যাব স্ন্যাপশিট নামে অ্যাপ্লিকেশনটিতে। তো আপনারা অবশ্যই স্ক্রিনে 3টি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, স্ন্যাপশিট, পিক্সআর্ট, ক্যাপকাট। এই 3টে অ্যাপ্লিকেশন অবশ্যই আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি প্রথম স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটিতে চলে যাচ্ছি। অ্যাপটিতে আসার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে থাকা ফটোগুলো শো করবে। তো আমি এইমাত্র যে স্ক্রিনশটটা নিলাম সেটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর নিচে আপনার টুলস লেখাটা দেখতে পাচ্ছেন, টুলসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে চলে যাবেন হেলিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ক্যারেক্টারের জায়গাটা এবার ব্রাশ করে দিবেন। ওকে, এখান থেকে আমি আন্ডু করে দিই আর একটু জুম করে নিই। ওকে, এখানে আমরা ব্রাশ করে দিলাম। তারপর গাইস, সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেই বাড়িগুলো আমি এখান থেকে রিমুভ করে দিব। তাই জাস্ট ব্রাশ করে দিলে আমাদের এই বাড়িগুলো রিমুভ হয়ে যাবে। অলরাইট গাইস, স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে আমাদের কাজ শেষ। এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন এই ফটোটি আমি সেভ করে নেব। তাই নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের এই ফটোটি সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিব। গাইস, এখন আমি পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে দিব। পিক্সআর্ট অ্যাপটি ওপেন করার পর নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা প্রথম যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে দিব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকচারটা চলে আসলো। তারপর নিচ থেকে আপনার টুলসে ক্লিক করে দিবেন। এখান থেকে চলে যাবেন ফ্রি ক্রপে যাওয়ার পর এখান থেকে গট ইট। তারপর এখান থেকে আমরা এটা কাটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি ব্রাশে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি হার্ডনেসটা 100% করে দিব। তারপর আমাদের যে ক্যারেক্টারটা রয়েছে এটাকে আমি পিএনজি করে নিব। তাই যেটুকু এটাকে পিএনজি করতে চাই সেইটুকু এখান থেকে আমি ব্রাশ করে দিচ্ছি। অলরাইট গাইস, আমি সম্পূর্ণ ক্যারেক্টারটা ব্রাশ করে দিলাম। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টারটা কিন্তু পিএনজি হয়ে গেল। তারপর উপরে সেভের অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দিলাম, আমাদের এই পিএনজিটা সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে আমি আন্ডু করে দিব। আন্ডু করার জন্য উপরে আন্ডু অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দিব। তারপর সামনে যে দুইটা বাড়ি দেখতে পাচ্ছেন সেই দুইটা বাড়ি আমি এখান থেকে পিএনজি করে নিব। তাই আমি আবার এখান থেকে টুলসে চলে যাবো। তারপর এখান থেকে ব্রাশে ক্লিক করে দিব। তারপর আমরা পিকচারটা জুম করে নেব। এখান থেকে হার্ডনেসটা 100% করে দিব। তারপর আমরা এই বাড়িটা পিএনজি করে দিব। তাই এই সম্পূর্ণ বাড়িটা আমি আবার ব্রাশ করে দিচ্ছি। তো অবশ্যই আপনারা পারফেক্টভাবে ব্রাশটা করে নেবেন। গাইস, আমি সম্পূর্ণ বাড়িটা এখানে ব্রাশ করে দিলাম। তারপর উপর থেকে টিকে ক্লিক করে দিব। এখন এই বাড়িটা সেভ করে নেব। তাই উপরে সেভে ক্লিক করে দিলাম, আমাদের এই বাড়িটা পিএনজি হিসেবে সেভ হয়ে যাবে। তারপর আমি আবার আন্ডু করে দিব। আন্ডু করে দেওয়ার পর এখান থেকে আমি আবার কাট আউটে চলে যাব। কাট আউটে যাওয়ার পর সামনে যে ছোটো একটা বাড়ি রয়েছে সেটা আমি ব্রাশ করে দিব। এখান থেকে ব্রাশে দিয়ে হার্ডনেসটা বাড়িয়ে এটাকেও পিএনজি করে নেব। জাস্ট এখান থেকে ব্রাশ করে ওকে, এখান থেকে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম, আমাদের এই বাড়িটা পিএনজি হয়ে যাবে। ওকে, এটাকে ব্রাশ করে দিলাম। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তারপর এটাকেও সেভ করে নিব। গাইস, পিক্সআর্ট অ্যাপটিতে আমাদের কাজ শেষ। পিক্সআর্ট অ্যাপটি দিয়ে পিকচারগুলো পিএনজি করার পর এখন আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিচ্ছি, কারণ ক্যাপকাট অ্যাপটিতে আমাদের সম্পূর্ণ ভিডিওটা এডিটিং করব। এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপটি জাস্ট ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। তারপর উপর থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর আমরা যে ভিডিওটা এডিটিং করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে এডে ক্লিক করে দিব। তো এখান থেকে আমি ভিডিও রেশিওটা চেঞ্জ করে দিব। তাই নিচ থেকে আমি চলে যাব ফরম্যাটে যাওয়ার পর এখান থেকে 16:9 যে রেশিওটা রয়েছে সেটা সিলেক্ট করে দিব। তারপর ভিডিও লেয়ারটাতে ক্লিক করে এটাকে জাস্ট জুম করে ফুল স্ক্রিন করে দিচ্ছি। ওকে, আমাদের ভিডিওটা ফুল স্ক্রিন করে দিলাম। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমি ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিব। তারপর আমি এই মিউজিকটা এক্সট্রাক্ট করে নেব। তাই নিচে অনেকগুলো টুলস চলে আসছে, এখান থেকে একটু সামনে চলে আসবো। সামনে আসার পর এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। তাহলে এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এখান থেকে আমি সামনে চলে আসবো। তো আমাদের ক্যারেক্টারটা যেখানে ল্যান্ড করেছে সেখানে আমি দাগটা রেখে দিব। তারপর এখান থেকে উপরে ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর নিচ থেকে স্প্লেটে ক্লিক করব।
তারপর সামনের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব। এখন সামনে যে ফাঁকা অংশটুকু রয়েছে সেখানে আমরা স্ন্যাপশিট থেকে যে ফটোটা সেভ করলাম সেই ফটোটা অ্যাড করে দিব। তাই এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে চলে যাবো ফটোসে যাওয়ার পর আমরা স্ন্যাপশিট থেকে যে ফটোটা সেভ করলাম সেই ফটোটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকচারটা চলে আসলো। তো এখান থেকে আমরা সম্পূর্ণ মিউজিকে এই পিকচারটা দিয়ে দিচ্ছি। ওকে গাইস, এটুকু দিয়ে দিলাম। এখন আমি পিকচারের শুরুতে চলে আসবো। আসার পরে এখন আমরা ক্যারেক্টারটা অ্যাড করে নেব। তো এখানে জাস্ট দাগটা রেখে দিই যেখানে ল্যান্ড করেছে, যাতে আমাদের ক্যারেক্টারটা অ্যাড করতে সুবিধা হয়। এখানে দাগটা রেখে দেওয়ার পর নিচ থেকে আমরা চলে যাব ওভারলেতে যাওয়ার পর এখান থেকে অ্যাড ওভারলে। তারপর এখান থেকে চলে যাবো ফটোসে যাওয়ার পর যে পিএনজি ফটোটা আমরা সেভ করলাম এই পিএনজি ফটোটা সিলেক্ট করে দেবো। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টারটা চলে আসছে। এখন আমি এই ক্যারেক্টারটা জুম আউট করে ছোট করে দিব। ওকে, এটাকে ছোটো করে দিলাম। তারপরে পারফেক্ট জায়গায় এটাকে বসিয়ে দিব। তো আরেকটু জুম করে নিতে হবে। ওকে গাইজ, পারফেক্ট জায়গায় বসিয়ে দিলাম। এখন আমি এটাকে সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দেবো। জাস্ট টেনে দিলে লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেলে এখন আমরা এই ক্যারেক্টারের পিকচারটাতে অ্যানিমেশন অ্যাড করবো। তাই ক্যারেক্টারের পিকচারটাতে ক্লিক করে দিব। তারপর উপরে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের, জাস্ট আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপর আমরা এই পিকচারটা শেষ প্রান্তে চলে যাব। শেষ প্রান্তে আসার পর এটাকে আমরা জাস্ট টেনে উপরে উঠিয়ে দিব। তো হালকা একটু এখান থেকে রোটেট করে দিচ্ছি। ওকে, এখানে উঠিয়ে দিলাম। ওকে গাইস, এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখে আপনারা দেখতে পাবেন যে এই পিকচারে একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আবার শুরুতে চলে আসবো। আসার পরে সামনে যে দুইটা বাড়ি রয়েছে সেই দুইটা বাড়ি অ্যাড করে নিব। তাই নিচ থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর ফটোসে গিয়ে আমরা একটি বাড়ি সিলেক্ট করে দিব। এখান থেকে অ্যাড ক্লিক করে দিব। তারপর এই বাড়িটা আমরা ছোট করে যে জায়গায় ছিল সেখানে বসিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা এই বাড়িটা সিলেক্ট করে একটু সামনে নিয়ে আসি। তারপর এটাকে জাস্ট এখানে টেনে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে একটু ছোট করে দিব। ওকে গাইস, বাড়িটা পারফেক্ট জায়গায় বসিয়ে দিলাম। এখন এই বাড়ির লেয়ারটা আমরা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। তাই জাস্ট টেনে দিলে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এটাতে অ্যানিমেশন অ্যাড করব। তাই আমরা এই লেয়ারটাতে ক্লিক করে দিব। তারপর উপরে অ্যানিমেশনের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিব। তারপর একটু সামনে চলে আসবো। সামনে আসার পর আমরা বাড়িটা একটু উপরে উঠিয়ে দিব। তারপর এটা একটু রোটেট করে দিচ্ছি। ওকে, রোটেট করে এটা এখানে দিয়ে দিলাম। তারপর এখন ভিডিওটা প্লে করলে আপনারা দেখতে পাবেন যে বাড়িতে কিন্তু একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আবার সেম জায়গায় চলে আসবো। তারপর নিচ থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর আমরা ছোটো বাড়িটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করব। তারপর এটাকে জুম আউট করে ছোট্ট করে দিব। তো এটা যে জায়গায় ছিল সেই জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি এখানে পারফেক্টভাবে। ওকে, এটাকে এখানে বসিয়ে দিলাম। তারপর আমরা লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো জাস্ট টেনে। ওকে, ঠিক আছে। এখন এটাতে অ্যানিমেশন অ্যাড করব। তাই এখানে দাগটা রেখে ক্রিয়েট অ্যানিমেশন প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর সামনে চলে আসবো। সামনে আসার পর আমরা এটাকে জাস্ট জুম আউট করে এটা ছোট করে কর্নারে নিয়ে একটু রোটেট করে দিলাম। ওকে, রোটেট করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু খুবই সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তো সবগুলো পিএনজি পিকচারে এখন আমি ইফেক্ট অ্যাড করবো। তাই এখান থেকে ব্যাক চলে যাই। ব্যাক আসার পর এখন আমরা শুরুতে চলে আসবো। আসার পর নিচ থেকে ইফেক্টসে ক্লিক করবো। এখান থেকে ভিডিও ইফেক্টস। তারপর এখান থেকে আমরা যে ইলেকট্রিক লাইট যে ইফেক্টটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা চলে যাবো অবজেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা ওভারলেতে সিলেক্ট করে দিব। তো এভাবে এক এক করে প্রত্যেকটা ওভারলেতে আপনাকে ইফেক্টটা অ্যাড করে দিতে হবে। তো জাস্ট এটাকে আমি বড় করে দিলাম। তারপর নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করে এটার কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে রেড দিয়ে দিব। তারপর স্পিডটা বাড়িয়ে দিতে পারি। তারপর এখান থেকে আপনার ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিতে পারেন। টিক মার্কে ক্লিক করে দিব। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারে এই ইলেকট্রিক লাইট ইফেক্টটা অ্যাড হয়ে গেল। এখন আমরা স্কাইটা চেঞ্জ করে নিব। স্কাইটা চেঞ্জ করার জন্য আমরা একদম সামনে চলে আসবো। আসার পরে এখানে একটা আগে স্কাই অ্যাড করে নিব। তো স্কাইয়ের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করলে আপনারা ইউটিউবে একটা স্কাইয়ের ভিডিও পেয়ে যাবেন। আপনারা অবশ্যই সেই ভিডিওটি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি, হোয়াইট প্লাস আইকনটিতে। তারপর চলে যাবো ভিডিওজে যাওয়ার পর আমি আমার গ্যালারি থেকে স্কাইয়ের ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিচ্ছি। গাইস, আমার ভিডিওটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো এখান থেকে এটাকে আমি কাট করে নিই হালকা একটু। তারপর সাউন্ডটা মিউট করে নিই। দেখে ভলিউমটা মিউট করে দিলাম। তারপর আমরা সামনে চলে আসবো। সামনে আসার পর আমরা যে পিকচারটা লেয়ারটা দেখতে পাচ্ছি এখানে পিকচারের লেয়ারটা এটাকে সিলেক্ট করে দিব। তারপর নিচে যে টুলসগুলো চলে আসবে এখান থেকে একটু সামনে চলে আসবো। সামনে আসার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিব। ওভারলেতে ক্লিক করার পর এটাতে আবার ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটু সামনে চলে আসবো। সামনে আসার পরে এখান থেকে আমরা ক্লিক করে দিব ক্রোমা কিতে। তারপর আমাদের আকাশে এই কালার পিকারটা দিয়ে দিব। তারপর এখান থেকে চলে যাবো ইন্টেন্সিটিতে যাওয়ার পর এখান থেকে ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিচ্ছে। তারপর শ্যাডো থেকে হালকা একটু শ্যাডো বাড়িয়ে দিব। ওকে, এটুকু করে দিলাম। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড আকাশটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমাদের ক্যারেক্টারটা দেখা যাচ্ছে না। এখন আমরা এই ক্যারেক্টারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো একটু সামনে। তারপর লেয়ারে ক্লিক করবো। এখান থেকে 2 3 4 ওকে 4 দিলে সামনে চলে আসে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর আমাদের যে হাউসটা রয়েছে এটা সিলেক্ট করে এখান থেকে লেয়ারে ক্লিক করবো। দেখে 4 দিলে সামনে চলে আসবে। ওকে, ঠিক আছে গাইস।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকচারে কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল এবং আকাশটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি আকাশের কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। তাই লেয়ারটাতে ক্লিক করব, তারপর নিচ থেকে চলে যাব অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করে দেবো স্যাচুরেশনে, তারপর এটাকে 0 করে দিব। ওকে, তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব। তাহলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিব, তারপর নিচ থেকে চলে যাবো অ্যাডজাস্টে, তারপর এখান থেকে স্যাচুরেশন নিয়ে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছি। ওকে, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন আমরা এখানে কিছু ইফেক্ট অ্যাড করে নিব। ওকে, ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ব্যাক চলে যাবে, ব্যাক যাওয়ার পর এখান থেকে ইফেক্টসে ক্লিক করবো, এখান থেকে চলে যাবো ভিডিও ইফেক্টসে, তারপর এখান থেকে চলে যাবো বেসিকে যাওয়ার পর এখান থেকে আমরা শেক ইফেক্ট অ্যাড করবো। নিচে আসার পর আমরা শেক ইফেক্টটা পেয়ে যাবো, শেক ইফেক্টে ক্লিক করে দিব, টিক মার্কে ক্লিক করবো, তারপর নিচ থেকে আমরা অবজেক্টে ক্লিক করবো, এখান থেকে অল ভিডিওতে দিয়ে দিব, তারপর টিক মার্কে ক্লিক করে দেবো, এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবো, এখান থেকে স্পিডটা একটু কমিয়ে দিব, কমিয়ে দিলাম, এখান থেকে ইন্টেন্সিটিটাও কমিয়ে দিব। ওকে, কমিয়ে দিলাম, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব, তারপর এই সম্পূর্ণ ইফেক্টটা আমরা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিলাম। তারপর আমাদের স্কেল লেয়ারটা ক্লিক করবে, এখান থেকে স্প্লিট করে সামনের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপর গাইস এখানে ফ্ল্যাশের একটি ইফেক্ট অ্যাড করবো, তাই এখানে দাগটা রেখে দিলাম। তারপর চলে যাবো আবার ইফেক্টস, এখান থেকে ভিডিও ইফেক্টস, তারপর আমি চলে যাবো পার্টি ক্যাটাগরিতে, তারপর এখানে আমরা ফ্ল্যাশের একটি ইফেক্ট পেয়ে যাচ্ছি। ওকে, একটু সামনে চলে যাই, ব্ল্যাক ফ্ল্যাশ, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব, তারপর এখান থেকে ফ্ল্যাশের যে লেয়ারটা রয়েছে এটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবো, এখান থেকে স্পিডটা একটু কমিয়ে দিই, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ওকে গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু প্রায় এডিটিং কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু ক্যাপকাট অ্যাপটিতে পারফেক্টলি এডিটিং করে ফেললাম। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা কয়েকবার দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো আমাদের ভিডিওটি এডিটিং যেহেতু শেষ, এখন আমরা এই ভিডিওটি সেভ করে নেব। তো ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভের অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। গাইস, যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে শিখতে পারেন কীভাবে ক্যাপকাট অ্যাপটিতে এই ট্রেনিং ভিডিওটি এডিটিং করবেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।